পর্যন্ত যাইবে। আপ ট্রেন্ডের সাথে আপের ভি দেখবেন, আপ ট্রেন্ডের সাথে আপের ভি দেখবেন। এত মোটা হয় কেন? ধরেন আমি দেখাই দিই সুন্দর মতো। আপ ট্রেন্ড চলতেছে, এগুলা কিন্তু নর্মাল ওয়েভে বি হবে এরকম একটা ডাউনের লেগ আসছে, পরে তিনটা চারটা যদি এরকম তিনটা যদি এরকম ক্যান্ডেল হয়ে যায়, আপ ট্রেনের মধ্যে এরকম যদি তিনটা ক্যান্ডেল মোমেন্টাম হয়ে যায়, টার্গেট হবে এটা, আর এটা বিপ ক্রিয়েট করবে। দেখবেন এমনি নামছে এমনি উঠছে। নর্মাল ওয়েভ লাগবে, নর্মাল ট্রেন্ড লাগবে, ম্যাসি ট্রেন্ডে হবে না কিন্তু। ভাই একটু মিউট হন। ক্লাস রেকর্ডিং দেখলে আপনাদেরই সমস্যা। ভাই নরমাল হইব তো ভাই এতগুলা হেড হয়, একটা হেড হয়। হুম হুম। ওই যে নরমাল হইব তো এতগুলা হেড হয়। নর্মাল ওয়েভ একটু জোরে বলেন। ওই যে নরমাল হইব তো এতগুলা হেড হয়। নর্মাল ওয়েভে এতগুলা রেড হয় এটা বললেন? হয় না। আরে আমি কথার কথা বলছি, এরকম বি কি ভাই এত বড় আপনি হয় কি নাকি? কি বাজারে আছেন নাকি? আচ্ছা মিউট হন, সবাই মিউট হন। নর্মাল ওয়েভে এত এত যদি রেড না হয় আপনার জন্য ভালো। ভাই আপনি একটু মিউট করে দিবেন, ওনার জন্য আমরা বিরক্ত হচ্ছি। উনি আমাদের শোনাচ্ছে যে আমি সেলিব্রিটি মানুষ, দেখো আমরা আমার সবাই না না চিনি। না, ইটস ওকে, বাদ দেন, উনি না। আচ্ছা দেখেন এখন আপনি যে কোশ্চেনটা করলেন, নর্মাল ওয়েভে এতটি রেড হয় কিনা। এই যে দেখ, এটা কি একটা ডাউন ট্রেন্ড, এটা কি নর্মাল ওয়েভ চলতেছে ডাউন ট্রেন্ডের, সেলার দে অপরচুনিটি বেশি। এটা কি ক্রিয়েট করছে দেন তো, বি হয়েছে নি, হয়েছে হচ্ছে। তাহলে হ্যাঁ ভাই হয়েছে। নর্মালে ডাউনের জন্য ডাউনের বি দেখবেন, ডাউনের জন্য ডাউনের বি দেখবেন, এগুলো হলো ডাউন ট্রেন্ডের ডাউনের ট্রেড দেখবেন। আর আপের জন্য আপেল নাকি? আর আপ ট্রেন্ড থাকলে আপের বি দেখবেন। ইজি একদম, দেখছেন? এই যে আপনি এটা যদি টার্গেট হিসাবে ধরেন তাও ধরতে পারবেন, এটা হলো রিয়েল বি। আর ওই ট্রেন্ডের মাঝখানে আপ ট্রেন্ড হইতাছে, ডাউনের বি যদি লন তাহলে মরে যাবেন কেন। আপ ট্রেন্ডে আপের বি দেখবেন, ডাউন ট্রেন্ডে ডাউনের বি দেখবেন। এই যে দেখেন বি, এই যে B। সোজা উঠছে এই পর্যন্ত উঠা, এখন পর্যন্ত তো মার্কেট রেট শিখায় নাই। এই যে উঠছে, মোমেন্টাম যখন শিখাবো তখন বুঝতে পারবে। এখানে সেলার উইক বায়ার উইক দেখাইছে, সেলারদের একটা প্যাটার্ন ক্রিয়েট করছে, মর্নিং স্টার, তারপরে মার্কেট আস্তে আস্তে ডাউন এসে গেছে। এখানে কোনো লেভেল নাইকা, কিচ্ছু নাইকা, এই যে কোনো লেভেল নাই, কিচ্ছু নাই। মার্কেট ওভারঅল টার্গেট ডাউনে আসবে, এখান থেকে যে করা ডাউনে ট্রেড নিতে উইন করতে। আবার এই যে উইক দেখেন না, যে উইক, এগুলোতে আবার আপের জন্য ট্রেড করতে হবে। আমি কালকে একটা টপিক শিখাইছি, এইখানে বায়া ইন্টারেস্ট, সেলার আসছে এই যে লাস্ট উইকের থেকে, বায়াররা প্রেসার দিছে, এই জায়গায় যদি আপেল লেগে ট্রেড নিতেন
তাও উইনিং ট্রেড। দেখেন, পাইছেন? জি প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন এমনি চোখের সামনে দিয়া দেখবেন, সবই যা শিখাইতেছি সবই দেখবেন, সব চোখের সামনে আছে, সব দেখবেন চোখের সামনে, কিন্তু আপনি দেখা দেখা ট্রেড করতে হবে। হেডলেস ক্যান্ডেল দুইটা আসছে, দুটাই উইন। এখানে একটা, না এটা লুজ হয় না, এই উইন। আর ব্যালেন্স ক্যারি এটা একটু মানে ডিফারেন্ট, সবসময় পাওয়া যায় না, রেয়ার। বি বুঝছেন? ভাই, আমি জি ভাই। একটা হ্যাঁ ভাই, আমি বুঝতে আপনি তো আমার যেরকম এম প্যাটার্ন ডাব্লিউ প্যাটার্নে আমাদের টার্গেটটা দেখালেন, সেক্ষেত্রে আমাদের ওই ট্রেন্ডের সাথে ভি প্যাটার্নের টার্গেটটাও দেখালেন, তো এটা তো ভি প্যাটার্নের টার্গেট, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে আমরা টার্গেট পর্যন্ত মানে মানে বুঝতে পারবো যে এই পর্যন্ত এখন মার্কেটটা যাবে। এই পর্যন্ত আসবে, যাবে না, ও এই পর্যন্ত আচ্ছা, ঠিক আসবে। আছে। কিন্তু ও ভাই হ্যাঁ, এখন এই আপনি পর্যন্ত নিতে পারবেন না, এখন তার মানে নিতে পারবেন না, বুঝছেন? হয় না, অনেকে রিয়াকশন দেখে আমি নিতে হবে। কনফিউজ হয়েছিলাম যে আপনি শুধু মেডিকেল ভি বলতেছেন, অনেকে তো শিখে রিভার্সাল, এই জন্য বললাম, আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম এখানে। তার মানে এখানে টার্গেট। রিভার্সালে কোনো ট্রেড নাই। ওনারা ওকে ভাই। ওনার ম্যাজিক্যাল বি শিখায়, কিন্তু জিনেনটা শিখায় না। আপনি এগুলো প্র্যাকটিস করে নর্মাল হইবে, দেখবেন উইন করবেন। আর যদি ম্যাচের মধ্যে ঢুকেন, কোন জায়গাতে বি, কোন জায়গাতে ডাব্লিউ আছে ওগুলো খুঁজে পাইবেন না। এই জায়গায় বি কই পাইবেন আপনি? এই জায়গায় বি হইবই না, যতই আলা ডাউনতে থাক। বি এর কোনো লেভেল আছে দেখেন তো? কোনো ছিটা ফোটাও নেই। নর্মাল ওয়েভ আসছেন, সুন্দর ভি দেখাইতেছে, এই যে ভি, এই যে ভি, এই ভি, এই ভি, আমরা আমরা এই ভি সবসময় আমি তিনটা বলি। ক্যান্ডেল ওয়েট করবো। আচ্ছা আমি বলি, আমি বলি, এই যে টার্গেট শিখছেন না আপনারা, হুম, হ্যাঁ। এই যে দেখেন, এই যে নর্মাল ভি সব টার্গেট ফিল আপ করতেছে, এটা হলো জিনিয়ান ভি, এইটা হলো প্যাটার্ন। আর ওই যে আগে পরে যে ভি শিখছেন ওগুলো লজিক ছাড়া। ধরেন আপনার আমি বলি, এইখান থেকে তো আপের জন্য শিফট হয়েছে, হ্যাঁ, এইখানে একটা এই যে ডাউনের ভি হয়েছে, এটা আপনারে উইন দেখাইতেছে। এখন আপনি এখন উইন করে ফেলছেন, ইন ফিউচারে একদিন বাটে করবেন, মানে লজিক ছাড়া ট্রেড তো এগুলা, দেখবেন এই জায়গাতে আবার উল্টা ভি হয়ে গেছে, তখন আবার দেখবেন এমনি ভি হয়ে গেছে। তো এগুলা রিয়েল যেটা, ওইটা শিখেলাম আপনাদের। ভি আর হলো টার্গেট, দুটোটাই সেম। ইউসুফ ভাইয়া, এই যে ভি এর মাঝখান থেকে ধরেন অর্ধেক আইলো, ঠিক আছে, কনফার্মেশন পাইলাম, টার্গেট তো বেস পর্যন্ত নিচে, ঠিক না? তারপর মাঝখান থেকে রিভার্স করে ওই যে উপর চলে যায়, ভাই এই জিনিসটা তো বুঝতেছি না। ম্যাক্সিমাম টাইমে এগুলো যায়। রিভার্স করতেছে, আরে আরে রিভার্স আরে, করতেছে আমি বলি, স্ট্রং আচ্ছা রাউন্ড নাম্বার থেকে। চুপ চুপ থাকেন। এই যে রিভার্স যে করে না, আপনাদের আমি হ্যাঁ। বারবার প্রত্যেক ক্লাসে বলতেছি, প্রত্যেকটা খেলা রাউন্ড নাম্বারের হয়। আপনি এইখান থেকে এই যে দেখেন, এই ক্যান্ডেলটা দেখেন না, হ্যাঁ। এটা এটা আপনি আপের জন্য যেতে পারতেন, ডাউনের জন্য যেতে পারতেন। এটা দু নম্বরে ট্রেড করতে হবে। আমরা মাঝে মাঝে করি না, এগুলো দু নম্বরে করতে হবে। এটা নিচে ডাবল এই যে ডাবল এইখান রাউন্ড থেকে নাম্বার। আপের জন্য যেতে পারবে, আবার এইখান থেকে ডাউনের জন্য যেতে পারবে। হেডলেস আসছে, ডাউনের জন্য যান, তারপরে নর্মাল টার্গেট ফিল করছে, এই জায়গার থেকে আবার এই উইকেট থেকে ডাউনের লেগে যান, ইজি। আবার এই উইকেট থেকে দেখেন, এই যে ডাউনের লেগে এন্ট্রি দিছে, ডাউনে যান। এটি শিখানো হবে, তো প্যারা নেই কেন, কোন জায়গায় যে কোন জায়গায় চেঞ্জ হয় ওটি আর হবেও না। এটা জাস্ট মাথার মধ্যে রাখেন। আপনাদের যদি জাস্ট এন্ট্রি, ক্যান্ডেল রিঅ্যাকশন আর লেভেল গুলা শিখাই, আল্লাহ আচ্ছা, ইউসুফ ভাই। এগুলো শিখতে হবে না, কিন্তু এগুলা জাস্ট হ্যালো ফর্মালিটি, এটা পূরণ করতেছে। বলেন। ভাই, প্রত্যেকটা ক্যান্ডেল কি রাউন্ড নাম্বার এর উপরে বেস করেই হয়? রাউন্ড নাম্বার আর লেভেল ছাড়া কোনো ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে না। একটা রেড ক্যান্ডেল বা একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করতে হলে লেভেল লাগবে, হয়তো রাউন্ড নাম্বার লেভেল লাগবে,
বা কালার চেঞ্জ লাগবে, বেসিক অ্যাসেনাল লাগবে, বা একটা সিঙ্গেল ক্যান্ডেলের লেভেল লাগবে, বা একটা সিঙ্গেল ক্যান্ডেলের উইক লাগবে। এটি ছাড়া কোনো ক্যান্ডেল ইউসুফ ভাই, ক্রিয়েট আপনি করতে তো পারবে রেকর্ড অন করেন নাই। অফ করে দিছি। এটা আজিরা কথা, ইউসুফ এটি রেকর্ড করা এখন দরকার ছিল। মানে মার্কেটটা ম্যাজিক্যাল ভি তৈরি করবে, মানে পরপর একদম মোমেন্টাম হতে হবে এখানে। আর মোমেন্টাম ছাড়া তো ম্যাজিক্যাল ভি ক্রিয়েট হবে না। উঠছে আবার এমনি নামবে, এরকমই দেখবেন ম্যাজিক্যাল। ওরা যেমন এই যে দেখেন, এখানে উঠছে আবার নামছে, জাস্ট এই যে জায়গায় এসে দেখবেন বায়ার উইক কিনা, বায়ারের ছোট ক্যান্ডেল ক্রিয়েট করছে কিনা, তারপরে সেলাররা প্রেসার দিয়ে বড় ক্যান্ডেল ক্রিয়েট করছে কিনা। যদি বড় ক্যান্ডেল ক্রিয়েট করে, চিন্তা করবেন সেলাররা অ্যাক্টিভ, ডাউনে জমে যাবে। এর মাঝখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল হয় তাহলে কি করবো আমরা? ইগনোর করেন ওটা, ফিউচার। গ্রিন ক্যান্ডেল হইছে হোক, এই গ্রিন ক্যান্ডেলটা যে হইছে এটা না না না, এই যে আপনার ডাউনে যে তিনটা রেড ক্যান্ডেলের পর একটা গ্রিন ক্যান্ডেল হলো এখানে, হ্যাঁ এটা হ্যাঁ, এখানে তিনটা রেড ক্যান্ডেলের পর একটা গ্রিন ক্যান্ডেল হলো, হইছে হোক। তাহলে ওইটা কি বি ধরবো আমরা? আপনি জাস্ট মাথার মধ্যে রাখেন, বি আসলে ডাউনের অপরচুনিটি দেখবেন। টেট শিখাই নাই কিন্তু। আচ্ছা ফাইন ভাই, এটা তো স্ট্রং ভাবে নামতে পারো বুঝুকা, ঠিক আছে? এটা এই যে ক্যান্ডেলটা, হ্যাঁ, এটাতে ডাউনের অপরচুনিটি নিতাম, ঠিক আছে? এটা আবার ওভারল্যাপও করছে, দেখিয়েছে নিচে লেভেল আছে রাউন্ড নাম্বার, ঠিক আছে? 500 দেখেন, তো এটা তো নিচে আসার কথা। আসে নাই, আসতে নাই পারে। মার্কেট আপনার কথা মতো বা আমরা যা শিখেছি সবসময় এগুলো ওয়ার্ক করবে এরকম তো কোনো কথা না। আপনি লুজিং ট্রেড দেখবেন না, এরকম যদি একদম ইজি হয়েছে তাহলে তো আর সবাই প্রফিটেবল ট্রেডার হইতো। লুজ হয়েছে মানছে, সমস্যা কি? লুজিং মানবেন না, এই যে মারো বুঝি লুজিং হয়েছে, কিন্তু গ্যাপ আপ গ্যাপ ডাউন দিলে ইগনোর করবেন। ইগনোর করছেন আপনি। ম্যাজিক্যাল ভি এর মধ্যে সিম্পল হয় বুঝে, ম্যাজিক্যাল ভি এর মধ্যে আপনি একটা মারো বুঝি পাইছেন, হেডলেস পাইছেন। কিছু বললেন কেউ? বললাম ভাই ইউসুফ ভাই রেকর্ডটা করলে ভালো হয়। আচ্ছা, এটা সমস্যা নেই। ম্যাজিক্যাল ভি এর মধ্যে হেডলেস পাইছেন, গ্যাপ আপ দিছে, ইগনোর করছেন আপনি। আপনি তো এখানে কোনো ট্রেডই নাই। গ্যাপ আপ দিছে কে লেগা, খুদাই দিছে, খুদাই উপরে গেছে, সমস্যা কি? ও, এটা আপনার রিভার্সাল শিওর শট, আমি শিখাবো এটা। এটাই স্ক্রিনশট দিয়ে রাখেন। এটা লুজিং ট্রেড দেখতেছেন না, এটা উইনিং ট্রেড, স্ক্রিনশট দিয়ে রাখেন। শিখাবো শিওর শটের মধ্যে। আচ্ছা, সময় রাখছি। আচ্ছা, এটা তো ক্লিয়ার, আপনার আরেকটা টপিক আছে ওইটা একটু জানেন? হ্যাঁ হ্যাঁ, এই টপিক তো ভাই মোটামুটি ক্লিয়ার। অন্য আরেকটা টপিক আছে না, ওইটাই জানেন? গাড়ি ছেড়ে দিবেন আপনার, যে মেনলি না ভাই, ভাই মনে হয় এই ঢাকায় বেন্ডি ভাই। না ভাই, এগুলা ভাই সবই দাম হচ্ছেন, তাহলে বিরক্তিকর লাগতেছে হচ্ছেন। আরে ভাই তোমার জানা। আচ্ছা, ইগনোর করেন, চুপ থাকেন। এভরিথিং অ্যাবাউট মার্কেট। এখন আছেন এভরিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন। এই যে এখানে যে 6টা টপিক শিখছে, এগুলা বেস করে এটা এভরিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন। সিম্পল টপিক, একদম সিম্পল। মার্কেটে ঢুকবেন, যে মার্কেটে ঢুকছে ফার্স্টে কি করবে, দুইটা দেখবেন নর্মাল ওয়েভ চলতেছে কিনা। নর্মাল ওয়েভ চলতেছে, মার্কেট ডাউন ট্রেন্ডে কি শিখছেন,
নরমাল বেসিক এসএনআর লাগাইবেন, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, লাগানোর পর বয়া থাকবেন, আর কিছু না। ট্রেড শিখাইনি কা, এখন ইগনোর করবেন, জাস্ট এই জায়গা থেকে এই জায়গায় লাগা রাখবেন, হেডলেস ক্যান্ডেল পাইবেন, ট্রেড করবেন, এম প্যাটার্ন পাইবেন, রিড করবেন, ডাব্লিউ প্যাটার্ন পাইবেন, রিড করবেন, আর ম্যাজিক্যাল ভি পাইবেন, রিড করবেন, শেষ। এটা হলো এভরিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন। মার্কেটে কি হইতাছে না হইতাছে জাস্ট অবজার্ভ করবেন। এখানে আসছেন, মার্কেটে ঢুইকেই ট্রেড করার থিঙ্ক করবেন না। মার্কেটে আসবেন, আইসা দেখবেন কি হইতাছে না হইতাছে, কোন জায়গায় এম ক্রিয়েট করছে বা ডাব্লিউ ক্রিয়েট করছে, বা কোন জায়গায় আপনার লুজিং ট্রেড হইছে, বা কোন জায়গায় আপনার উইনিং ট্রেড হইছে, এগুলো দেখবেন। এটা হলো এভরিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন। বুঝতে পারছেন? ইজি টপিক। বুঝতে পারছেন? জি ভাই। ইজি, 30 টপিক, ভালোই লাগলো। একদম সিম্পল, সবকিছু সিম্পল, কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। ভাই এন্ট্রি আর হলো এই এন্ট্রি শিখাইলে তো এখনই ট্রেড করতে পারবো ভাই, সবই তো বুঝে গেছি। এন্ট্রি শিখাইলে আপনারা ওই যে বাকি যে টপিক গুলো আছে না, এগুলা দরকার হবে না, এগুলা এগুলা ফালতু। এই যে এগুলা যা শিখতেছেন এগুলা লাগবেও না। আচ্ছা, আজকের মতো ক্লাস শেষ। এই জায়গায় টপিকের ভিডিও দিয়ে দিব, তার কোনো কোশ্চেন আছে কিনা? এই ইউসুফ ভাইয়া, টুইটার বটম আর টুইটার টপসটা আছে না, ওটা যখন ক্লাস আসবে তখন শিখবেন, এটা জাস্ট মাথায় দেওয়ার জন্য বলছি। তো ভাই ক্লাস কি প্রতিদিন কন্টিনিউ হবে এরকম না? হ্যাঁ হ্যাঁ, ওকে, তাহলে ভাই যত তাড়াতাড়ি করা যায় ভাই, যত তাড়াতাড়ি শেষ করা যায় আমাদের শেষ করা দেন দিবেন। আমার 5 তারিখে এক্সাম, তাড়াতাড়ি শেষ। 2 দিনে। একটা কোশ্চেন ছিল। আচ্ছা আচ্ছা, কোশ্চেন করেন, এক মিনিট আমি একটু বলি, তারপরে কোশ্চেন করেন। 2 দিনে 7টা টপিক শিখছেন, তো আর কি বলেন? আর কি চান? আমি একটা ফাইমের প্রশ্ন করছিলাম, ভাই আপনাদের শীতে এত এত টপিক কিভাবে শেষ করেন এত তাড়াতাড়ি? পরে বলে টপিক গুলো বলে। হ্যাঁ, ফাইমের আপনাদের আমি চাইলে এই এম আর ডাব্লিউ 3 দিন পর্যন্ত শিখাইতে পারতাম, বেহুদা একই জিনিস বারবার বইলা। দরকার আছে যতটুকু না ভাই, ভালো দরকার করতেছেন। ততটুকু আপনি শিখেন, তাহলে আপনার মাথার মধ্যে এটা থাকবে। আচ্ছা, কি জানি কোশ্চেন করতে চাইছেন, বলেন। ব্যালেন্স ক্যান্ডেল নিয়ে আর কি কোশ্চেন করতে চাচ্ছিলাম, যে ওটা হচ্ছে আপনার একটু চার্ট প্যাটার্নে যে একটু আরেকটু দেখা যায় না, একটু ওইখানে দেখে আর কি কোশ্চেনটা মানে। ব্যালেন্স ক্যারি, হ্যাঁ হ্যাঁ, ব্যালেন্স ক্যারিতে ভাই মানে ক্যান্ডেলটা হচ্ছে বডিটা কতটুকু হলে আমরা ধরতে পারি? অনেক সময় দেখা যায় যে আচ্ছা অনেক বড় হয়। আরে আমি দেখে যাচ্ছি। আমাদের তো ক্লাস হবে 10টার মতো, তাই না ইউসুফ ভাই? 10:30-এ। না, আমি বলতে 10টা ক্লাসের কথা বলতেছি। আমি তো সব রিমুভ দিছিলাম। আচ্ছা, আবার দেখাই। আপনার ক্লাস স্ক্রিন শেয়ার দেখা যায়? হ্যাঁ, আজকের ক্লাস শেষ। কালকে কি ক্লাস করবে ওরা? হ্যাঁ হ্যাঁ ভাই, ভাই, ক্লাস তাড়াতাড়ি করব। শেষ করে দেন। বেহুদা ক্লাস করব ভাই, বহালে খারাপ যত আছে, তাড়াতাড়ি শেষ করা দেওয়া যায় ভাই। বেসিক গুলা তাড়াতাড়ি শেষ করে আমাদের ভালোভাবে কয়দিন প্র্যাকটিস করুক মার্কেটে, তারপর আল্লাহ রিয়েলে দেখুন। হ্যাঁ, আমাদের প্রয়োজনে অ্যাডভান্সে একটু সময় দিন, 2 দিন করে করে।
তারপরে এগুলো আরে শেষ আরে করে ভাই অ্যাডভান্স এরকম 1 মিনিট 2 মিনিট টপিক। আচ্ছা ব্যালেন্স ক্যারিটা যেটা বললেন, আসেন আমি বুঝিয়ে আপনাকে। আপনার কথা হয় না, এটা সমস্যা। এই যে দেখেন, এইটা আপনি ব্যালেন্স ক্যারি ধরতে পারবেন। এই উইক আর এই উইক সেম, দুটোটাই কিন্তু সেম সেম। এইগুলা ব্যালেন্স ক্যারি ধরতে পারবেন, এটা ধরতে পারবেন না। এটা হলো 20-18, সেটা হয় না। এই জিনিসগুলো ধরতে পারবেন না। এর বাম সাইডে যে ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেলটা, এটা 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 হ্যাঁ হ্যাঁ এটা ধরতে পারবেন, এই যে। এটা সেম। আমি বলতেছিলাম বডিটা যদি অনেক বড় হয় কিন্তু না না সমস্যা নেই, জাস্ট same। উইক সেম হইতে হইব। এত বড় যদি ক্যান্ডেল হয়, যদি এরকম উইক এটা আর এটা যদি সেম হয়, তারপরে ট্রেড করতে পারবেন নেক্সট ক্যান্ডেলে। উত্তর পেয়ে গেছি ভাই। তার মানে ডোজি ছাড়া সবকিছু আমরা এরকম করতে পারবো। ডোজির ট্রেডটা শিখাবো, সমস্যা নেই। এই যে ডোজি না, এটা শিওর শটের একটা ট্রেড ভাই, সবই শিওর শট। চোখের সামনে ট্রেড ঘুরবো খালি ওই। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। যা শিখছেন এগুলা কাজ করে কিনা দেখেন, মার্কেট এগুলা কাজ করে। আপনারা প্র্যাকটিস করবেন, যাই শেখানো হবে ওই টপিকের উপর রেগুলার প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে যদি আপনারা লস না দেখাইতে পারেন, তাহলে আমরা কিন্তু বেশি কিছু শিখাতে পারবো। আমাদেরকে যত প্রশ্ন করবে তত আপনাদের জন্য ভালো, তত আপনারা নতুন কিছু শিখতে পারবেন। অনেক সময় দেখা যায় যে যখন ক্লাস শুরু করা হয়, অনেক কিছু আমাদের কাছ থেকে মিসিং হয়ে যায়, যে মনে থাকে না কোনটার পর কোনটা শেখাতে। তো আপনি যখন প্রশ্ন করবেন, তো দেখা গেছে যে এটা মিসিং হবে ওইটা সকলে, তখন আমাদের মনে পড়বে, তখন ইজিলি ভাবে আবার আমরা বলে দিতে পারবো। আচ্ছা ফাহিম ভাই, জি বলেন। এই যে একটা ধরেন জি, বলেন। হ্যামার হলো, ঠিক আছে, উপরে একটুখানি উইক, হ্যাঁ, ঠিক আছে, এখন ওইখান থেকে বারবার পুশ দিতেছে, এটা মানে কি, কিভাবে অ্যাভয়েড করেন এগুলা বাদ। যখন শিখবেন তখন পুশ আর কি না পুশ এগুলা তখন ট্রিট করবেন। আর এগুলা দেখেন, রেকর্ড হয়েছে? হ্যাঁ দিয়ে দিতেছি। মানে ওয়াইফাই ছিল না তো, আর আসতে পারিনি আর কি। আচ্ছা ইটস ওকে, কারেন্ট সমস্যা নেই। চলতেছে। আচ্ছা দিয়ে দিতেছি। হ্যাঁ, কারেন্ট চলে গেছে জন্য ক্লাসে থাকতে পারিনি। আচ্ছা তাহলে এখন ক্লাসটা অফ করে দিলাম, ভিডিওগুলো দেখেন, ইজি টপিক একবার দেখলে হবে।